আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৮৮ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ৮৯ নাম্বার আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم. لا يؤاخذ لا একালিফটান জবরের পরে খালি আলিফ। ইউ একালিফটান জবরের পরে খালি আলিফ। ইউ খিযু লা ইউআখিযু লা ইউআখিযু কুমুল্লাহু কুমুল এই মিম দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। মিম লাম পেশ মুল লাম খারা জবর ল খারা জবর একালিফটান কুমুল্লাহু কুমুল্লাহু لا يؤاخذكم الله বিল্লাগউই বা দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। বা লামজের বিল লাম দিয়ে আবার এই গইনকে ধরবে। লাম গইন জবর লাগু বিল্লাগউই ফি ফি এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। باللغو في لا يؤاخذكم الله باللغو في أي ما أكرفتن أيمانكم أيمانكم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولا لا أكلفتن খারা জবর ওয়ালা কি কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। কাফ ইয়াজের কি ইয়া পেশ ইউ ওয়ালাকিন ইউ একালিফটান ওয়ালাকিন ইউআখিযু খিযু জালের উচ্চারণ নরম হবে। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কুম গুন্না হবে। মিম সাকিনে ইকফা কুম বিমা ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইন দিয়ে এই কফকে ধরবে। আইন কফ জবর আক কফ দিয়ে এই দালকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে। কফ তা জবর কত আক্কাদতুমুল মিম দিয়ে এই লামকে ধরবে। আক্কাদতুমুল আইমান এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। মা বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। আক্কাদতুমুল আইমান ولكن يؤاخذكم بما عقدتم الأيمان لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما
يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته فكف কাফ দিয়ে এই ফাকে ধরবে কাফ ফা জবর কাফ ফা আলিফ জবর ফা ফা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ফাকাফফারাতু হু হু তিন আলিফ টান এই যে তিন আলিফ টানের চিহ্ন দিয়েছে ফাকাফফারাতুহু ইতআমু ইত হামজা দিয়ে এই তোয়াকে ধরবে তোটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইত আমু আ এক আলিফ টান ইতআমু فكفارته إطعام عشرة مساكين সা এক আলিফ টান খারা জবর মাসাকিন কি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন মাসাকিন عشرة مساكين فكفارته إطعام 10 مساكين من أوسط ما أكلفتن من أوسط ما তুতঈমু তুত তা দিয়ে ত ধরবে এই তটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তুত তুত আই মু মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন তুতঈমু না মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম লি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন আহলিকুম মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম ফাকাফফারাতুহু ইতআমু 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير tadi hadur be রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন তাহরিরু র তাহরিরু র কবাহ এখানে দেখুন তাহলে আমি হা উচ্চারণ করলাম কেন কারণ হচ্ছে এই ত চিহ্নতে অক্ফ করেছি অক্ফ করার সময় গুল তা থাকলে সেই গুল তাটা হা হয়ে যায় আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ এখান থেকে আমার সাথে বলুন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة ফামাল এই মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে মাঝখানে নুনটা বাদ যাবে মিম লাম জবর মাল লাম দিয়ে আবার এই মিমকে ধরবে লাম মিম জবর লাম ফামাল্লাম ইয়াজিদ এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে জিদ ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু ইয়া এক আলিফ টান ফাসিয়ামু
সদের উচ্চারণটা খেয়াল করবেন, সি বলা যাবে না, সি বললে সিনের উচ্চারণ হয়ে যাবে। ফাসিয়ামু ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি সালা, সার উচ্চারণ নরম হবে, সালা খারা জবর এক আলিফ টান, সালাসাতি সালাসাতি আইয়াম। ত চিহ্ন হতে অক্ষ করার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, 3 আলিফ টান হয়ে গেছে। ইয়া বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের নিচে 2 জের তানবিন সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। সালাসাতি আইয়াম ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা, যা এক আলিফ টান খারা জবর, যালিকা কাফফার, কাফ দিয়ে ফা ধরবে, কাফ ফা জবর কাফ, ফা আলিফ জবর ফা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, কাফফারতু যালিকা কাফফারতু যালিকা কাফফারতু আইমা, আই মা মা এক আলিফ টান, আইমানিকুম আইমানিকুম যালিকা কাফফারতু আইমানিকুম ইযা, ইযা এক আলিফ টান, ইযা হালাফতুম হালাফতুম যালিকা কাফফারতু আইমানিকুম ইযা হালাফতুম যালিকা কাফফারতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু, ওয়াও দিয়ে হা ধরবে, ওয়াহ ফা যু, যু 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ওয়াহফাযু আইমানাকুম, আই আই মা মা এক আলিফ টান, আইমানাকুম ওয়াহফাযু আইমানাকুম ওয়াহফাযু আইমানাকুম কাযালিকা, কাযা যা এক আলিফ টান, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু ইউবাইয়িনুল্লাহু কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম লাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। আয়াতিহি, আ এক আলিফ টান খারা জবর, ইয়া এক আলিফ টান খারা জবর, আয়াতিহি, হি এক আলিফ টান খারা জির, আয়াতিহি লাআল্লাকুম, লা আল আইন দিয়ে এই লামকে ধরবে, আইন লাম জবর আল লাম জবর লা, লাআল্লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন, তাশকুরুন। এখানে ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান 3 আলিফ টান হয়ে গেছে। রু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। তাশকুরুন আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। ইয়া আইয়ু, ইয়া 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ইয়া
আইয়ু হাল, এই হা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে। হা লাম জবর হাল লাম জবরল্লা। ইয়া আইয়ুহাল্লা যিনা, জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, যিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আ একালিফ টান খারা জবর, মা নু, এখানে আবার তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। আমানু ইন্না, হামজা দিয়ে নুনকে ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ইন্না মাল, মিম দিয়ে এলামকে ধরবে, মাল ইন্নামাল খামরু, খামরু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ওয়াল মাইসিরু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আসছে। আং ওয়াল আং সবু, স একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াল আং সবু ওয়াল আজলামু, ওয়াল ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল আজ লা, লা একালিফ টান, ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। এখান থেকে আমার সাথে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম, র দিয়ে জিম ধরবে, এই জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। রিজ রিজ সুম, সিন দিয়ে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে, ঈদগামে বা গুন্নাহ হবে। সিন মিম দুই পেশ, সুম রিজ সুম মিন, রিজ সুম মিন আমালিশ, আমালিশ, লাম দিয়ে এই শিনকে ধরবে, লাম শিনজের লিশ, শিন দিয়ে আবার এই ইয়াকে ধরবে, শিন ইয়া জবর শাই, আমালিশ শাই। তনি, ত একালিফ টান খারা জবর, আমালিশ শাইতানি, আমালিশ শাইতানি ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। ফাজ জিম কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ফাজ তা নি বু, বু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ফাজতানিবুহু ফাজতানিবুহু লাআল্লাকুম, লা আল্লা, আইন দিয়ে ইলামকে ধরবে, আইন লাম জবর আল লাম জবরল্লা, লাআল্লাকুম ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তুফলিহুন, তিন আলিফ টান মধ্যে আরজি, তুফলিহুন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখান থেকে আমার সাথে বলুন, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম
মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 90 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব সূরা মায়েদার 91 নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।